আকস্মিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর ৬ উপজেলার ২৫০০-এর বেশি ডেইরি ও পোল্ট্রি খামারি। তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সব হারিয়ে নিঃস্ব এসব খামারি ঘুরে দাঁড়াতে চান সরকারি সহায়তায়। সদর উপজেলার সোনুয়া ইউনিয়নের আব্দুল কুদ্দুস সৌদি আরব থেকে ২ বছর আগে দেশে ফিরে নিজের সঞ্চয় ও ব্যাংক থেকে ৬০ লাখ টাকা ঋণ নিয়ে শুরু করেন পোল্ট্রি ব্যবসা। আকস্মিক বন্যায় গত ২৩ আগস্ট তলিয়ে যায় সে খামার। প্রথমে খুব ছোট আকারে করছিলাম, তখন পরে দেখতেছি না এটা ব্যবসাটা ঠিক আছে। আমি উদ্যোক্তা হিসেবে এটা আরো বাড়াতে চাইছিলাম। আমি বাড়ি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আত্মীয়স্বজন থেকে ধার নিয়ে। শুধু আব্দুল কুদ্দুসের খামার নয়, বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গেছে ফেনীর ৬ উপজেলার ২৫০০ গবাদি পশু ও হাঁস মুরগির খামার। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বন্যায় ৬৪,০০০-এর বেশি গবাদি পশু ও ২৩ লাখের বেশি হাঁস মুরগি মারা গেছে। ৪০,০০০ সোনালী সব শেষ, তারপরে লেয়ার আছে ১২,০০০, এগুলো শেষ। তারপরে আমাদের গোডাউনে ৫০০ বস্তার উপরে খাদ্য ছিল, এগুলো শেষ। ওই পাশে আমার আরেকটা খামার ছিল সোনালীর, এখানে আপনার ৫,০০০ মোরগ ছিল। ওইগুলো মানে ওই দিনে একই সাথে সম্পূর্ণ সবকিছু একই সাথে একই দিন চলে গেছে। কোনো রকম ভাবে গরুগুলো যান বাঁচায় নিয়ে আমরা আশ্রয় নিয়েছি ছাদে, ঘরের ছাদে। ওইখানেও গরুর ঘাসের ব্যবস্থা নাই, কোনো খাদ্য নাই। এবারে বন্যায় ফেনীতে প্রাণী সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৯৭ কোটি টাকা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে খামারিদের সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণের আশ্বাস সরকারের। আমরা খামারিদের মাঝে যাচ্ছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে আমরা সরকারি তরফ থেকে আমরা প্রণোদনা পাইলে সেটা আমরা খামারিদের মাঝে বিতরণ করব, যাতে করে তারা ভবিষ্যতে আগের অবস্থা ফিরে আসতে পারে। পোল্ট্রি ও ডেইরি খামারিদের টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।